আমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম জাভাগুলো কিন্তু আবার একটা নতুন মেল নিয়ে এসছে, তারপরেও কিন্তু ডিম দিয়েছে। আর রেজাল্ট কী হবে সেটা তো আমি এখনও পর্যন্ত বলতে পারছি না, কারণ তোমাদের ক্যামেরার মধ্যে দেখিয়েছিলাম 4টে ডিম দিয়েছে। আর আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন থেকে এই ব্রিডিং হালটা থেকে কিন্তু আমি সামান্য কিছু যে বাচ্চা হয় না, চিচিনি বাচ্চা, তো সেই বাচ্চার কিন্তু আওয়াজটা আমি পেলাম। আর যার কারণে কিন্তু সোজা আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কারণ ভাই ভীষণই আমি এক্সাইটেড, যদিও বা আমার কিন্তু আগে ঘুম ভাঙতে পাখির আওয়াজেই আবার ঘুমাতে যেতাম পাখির আওয়াজ শুনে। কারণ এই বাড়ির ছাদের ওপরেই ছিল কিন্তু আমার একটা পাখির ঘর, যেখানে আমরা পায়রা ছিল অ্যাভেলেবেল, নানা রকম ফ্যান্সি পায়রা আমি ভীষণই ছোটো থেকে পুষতাম। আর পাখি যখন ডিম পারতো বা বাচ্চা হতো না, তখন কতটা যে পরিমাণে আনন্দ হতো সেটা বলার কোনো বাইরে নেই। আর তোমরা তো জানোই যারা পাখি প্রেমী রয়েছো, যে পাখি যখন ডিম পারে বা পাখির যে বাচ্চা হয় ডিমটা ফুটে, তখন কতটা আনন্দ লাগে। তো চলো আজকে তোমাদের চেক করাবো, বা আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখবো তোমাদের সাথে যে পাখির কতগুলি বাচ্চা হয়েছে। আমি এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয় যে বাচ্চা হয়েছে বা কি না। অলরেডি কিন্তু এখানে ফিমেলটা বসে রয়েছে আর মেলটা কিন্তু এইখানে বাইরে রয়েছে। আর এইখানে একটা ফিমেল রয়েছে, এটাও কিন্তু এই মেলটার সঙ্গে ব্রিডিং করে, যদি বা একে সহ্য করতে পারে না, মাঝে মধ্যে কিন্তু ব্রিডিং করে। ঠিক আছে, আমি কিন্তু অনেকবার লক্ষ্য করেছি এই ফিমেলটার সঙ্গে ব্রিডিং করে এই মেলটাও। তো দেখা যাক। এখনও কিন্তু আমি বাচ্চার আওয়াজ অলরেডি পাচ্ছিলাম, আর সেই জন্যই কিন্তু ক্যামেরাটা স্টার্ট করে তোমার কাছে দেখানোর জন্য আসলাম। তো ফিমেলটা ভিতরে রয়েছে, ফিমেলটাকে বার করবো না এখন থেকেই দেখবো সেটাই বুঝতে পারছি না, কারণ ফিমেলটা বার করাটাই বেটার হবে। কারণ যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা সুবিধা হবে। চলো আগে ফিমেলটাকে বার করা যাক, দেখা যাক বেরোয় কিনা। গাইস পাখিটাকে কিন্তু আমি বার করতে পারলাম না, তাও কিন্তু ওপর থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রয়েছে দুটো বাচ্চা। চলো হাতটা একবার ভেতরে ঢুকিয়ে দেখা যাক। ভাই ভীষণই আনন্দ লাগছে যে ভাই বাচ্চা হয়েছে পাখি, ভেরি এক্সাইটেড। এই দেখো এখনো অলরেডি কিন্তু অনেকগুলো ডিম রয়েছে, আবার কিন্তু এখানে বাচ্চা হয়ে গেছে দুটো। এই দেখো, আর এইটা হচ্ছে ফিমেলটাকে কোনো মতো বার করতে পারছি না, যে ভালোভাবে চেক করব যে কতগুলি অ্যাকচুয়ালি বাচ্চা আছে। দেখছো কতটা অ্যাগ্রেসিভ মুডে রয়েছে, মানে ভেতরে হামল দিলেই ভাই কামড়াবে। এই দেখো এই দুটো বাচ্চা ভীষণই অ্যাগ্রেসিভ মুডে রয়েছে। বাচ্চা হয়েছে তো সেই জন্য ভীষণই অ্যাগ্রেসিভ মুডে হয়ে গেছে এখন। এক্ষুনি মোটামুটি হাত গেলেই কামড়ে দেবে। ভাই তো ভীষণই দারুণ আনন্দ হচ্ছে। চলো এ তো ভেতরে থাক, এবার বদ্যিগুলো দেখি। কারণ বদ্যিগুলো কিন্তু একসাথে ডিম দিয়েছিল, মানে জাভার বদ্যি প্রায় এক টাইমে ডিম দিয়েছিল। তো বদ্যির আমি যত দেখতে পাচ্ছি বদ্যির তো কিন্তু এখনো বাচ্চা তো ডিমে বসেছে কিনা সেটাই বুঝতে পারছি না। কারণ ওইখানে যখন পাখিটাকে আমি তাড়া দিচ্ছিলাম খাঁচাটা নাড়াতে হচ্ছিলো, যার কারণে কিন্তু ফিমেলটা বসেছিল আড়ের ভেতরে, কিন্তু ফিমেলটা এই যে বাইরে বেরিয়ে গিয়েছে। দেখো আর এইখানে রয়েছে ডিমগুলো, তাহলে দেখিয়ে দিই। এই কিন্তু টোটাল 4টে ডিম দিয়েছে, এগুলো আনফার্টাইল হবে নাকি সেটাই বুঝতে পারছি না। আমার তো দেখে মনে হচ্ছে একটাও বাচ্চা হবে না, দেখা যাক। আপাতত থাক, দেখা যাক কি হয়। এই যে এইখানে রয়েছে দুটো। তো চলো জাভাটাকে কোনোভাবে যদি বার করা যায় তাহলে কিন্তু ভালোভাবে দেখা যাবে। চলো জাভাটাকে বার করে দেখে যাই, কারণ এতটা অ্যাগ্রেসিভ মুডে রয়েছে আমাকে কিছু করতেও পারছি না। তো দেখো অনেক কষ্টে কিন্তু আমি বার করেছি পাখিগুলোকে, ঠিক আছে। এই তো 3টে রয়েছে, আর এই যে ফিমেলটা এখানে। চলো এবার দেখা যাক। ও টোটাল আমি তখন দেখেছিলাম 4টে ডিম, কিন্তু ভাই ডিম দিয়েছে টোটাল 6টা, আর বাচ্চা হয়েছে দুটো। ঠিক আছে, দুটো অলরেডি বেবি হয়ে গেছে। আর লাইটটা অফ করে দিই। আর এই যে রয়েছে নিচে ফিমেলটা, আর উপরে ওই যে মেলটা, ওটা মেল রয়েছে। নিচে ওই সাইডে একটা ফিমেল রয়েছে। দেখো মেলটা দেখতে চলে এসেছে যে বাচ্চাদেরকে কিছু করলাম কিনা। কিন্তু ভাই বদ্যিরটা কী ব্যাপার হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বদ্যির কি আদৌ বাচ্চা ফুটবে নাকি? একটাকে ডিম বার করে আমার দেখা উচিত। আমার তো মনে হচ্ছে এখনই ডিম বার করাটা উচিত হবে না, কারণ 2 দিন যাওয়াটাও উচিত। একটা বার করে দেখবো, চলো একটা বার করে দেখা যাক। লাইট টেস্ট করে একবার দেখা যাক একটা বার করে।
কারণ আগে কিন্তু আমি পায়রারও এরকম লাইট টেস্ট করে দেখতাম, মানে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে যে বাচ্চা হয়েছে কিনা। চলো ফ্ল্যাশ লাইট জ্বালা যাক। তো দেখো একটা কিন্তু ডিম আমি বার করলাম, কিন্তু দেখলাম যে ডিমটা কিন্তু বসেনি, আর কুসুমগুলো দেখতে পাচ্ছি এইরকমভাবে বসেছে। মানে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো এটার ব্যাপারটা কি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। তো এইখানে দেখো ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম। এই যে ডিমটা এটা কিন্তু আমি বার করলাম, আর এইরকম হয়ে গেছে ডিমটা, ভেতরটা পুরোটা এখানটা পড়েছে। এবার গন্ধ উঠবে, এটাকে ভাই পরিষ্কার করতে হবে আমাকেই। সেই জন্যই ভাবছি যে ডিমটা এখনো বাচ্চাটা হচ্ছে না কেন। দেখতে পাচ্ছ ডিমটা পুরো নষ্ট, কারণ ওই ডিমটাতেও এখনো পর্যন্ত ডিম বসেনি। তো ছিল আজকের এই ছোট্ট ভিডিওর ভীষণ ভাই আনন্দ হচ্ছে, যাওয়া অলরেডি বাচ্চা মোটামুটি ডিম দিয়েছে। আর আমার যেমন আছে ডিমগুলো হাঁড়ির মধ্যে আর না রাখাটাই উচিত হবে, কারণ আবার তাহলে ওরা ব্রিডিং করতে পারবে আর বাচ্চাও খুব তাড়াতাড়ি দিতে পারবে। কী কারণে এরকম হচ্ছে কেউ যদি জেনে থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে। পাখিগুলো কিন্তু অনেক দিন রেস্টে ছিল, তারপরেও এরকম সমস্যা। এটা কি মেলটার সমস্যা বা ফিমেলটার কোনো সমস্যা, তাহলে কিন্তু বলবে, তাহলে আমার খুবই উপকার হবে। আর আমার যা দেখে মনে হচ্ছে, আমার তো 100% আমি শিওর একটা ফিমেল রয়েছে, এটা ফিমেল রয়েছে, ওটা মেল রয়েছে। আমি কিন্তু 100% শিওর রয়েছে এটা ফিমেল রয়েছে, ওটা মেল রয়েছে, ঠিক আছে। তারপরেও কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর ডিমগুলো আমি এখনই বার করে নেব, চলো। এই দেখো 3টে ডিম কিন্তু আমি অলরেডি বার করে নিয়েছি। 3টে ডিমেরই একই অবস্থা, যা দেখে আমার বোঝা যাচ্ছে। একটাও কিন্তু ওর বাচ্চা বসেনি, কুসুমগুলো সব ওই রকমভাবে বসে গিয়েছে নিচের দিকে। দেখো কি কারণটা কি সেটাই বুঝতে পারছি না। দেখো এই হচ্ছে 3টে ডিম, আর ওই একটা টোটাল 4টে। মানে এতদিন পরে ভাই রেস্টের পরেও ডিম দিল, তাও ডিমগুলো এইরকম সিস্টেম হলো কেন বুঝতে পারছি না। নষ্ট হয়ে গেছে পুরো, মানে ডিমগুলোতে কোনো রক্তই বসেনি, পুরো ডিমই হয়ে গেছে আর কি। ডিমগুলোতে কোনো রক্তই বসেনি, যা ফাটিয়ে দেয় দেখতে পেলাম। দেখো কারণটা কি কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানো, এইটুকুটা হেল্প করো। তো চলো, আমার তো জানা নেই, আমি যতটা জানা যতটা দেওয়ার আমি খাবার ততটাই প্রোভাইড করছি। ভিটামিনের অভাবে বা কিছু কারণ, এগুলো তো সম্ভবত মেল বা ফিমেলের ব্রিডিংয়ের প্রবলেমের জন্য হয়ে থাকে আমার যত জানা। আর অন্য কেউ যদি কোনো কিছু জেনে থাকো সলিউশন, আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। এই জামাগুলোর রেজাল্ট পেয়েছি, এটাই আমার কাছে অনেক, ঠিক আছে। এটাই আমার কাছে ভীষণ আনন্দের। ফিমেলটা অলরেডি ঢুকে গেছে, 2টো রয়েছে, এখনও 4টে ডিম রয়েছে। আমি আশা করবো 4টেই যেন বেবি হয়। ফিমেলটা ঢুকে গিয়েছে ভেতরে আমার হাঁড়িতে, কিন্তু বেকার রেখে তো কোনো লাভ নেই, থাক। ও কিছুদিন পর ডিম না দেখতে পেলে এমনি বেরিয়ে আসবে। চলো।